আসসালামু আলাইকুম। আজকে আমরা সপরিবারে একটি অটোরিকশা ভাড়া করে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র দেখতে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আজ আমাদের বাসার সামনে 1 কিলোমিটার থেকে একটি অটোরিকশা ভাড়া করি। আমরা 10 মিনিটের মধ্যেই সেই নির্ধারিত স্থানে পৌঁছে যাই। এটি মূলত একটি বেড়িবাঁধের রোড, তাই একটু নিচু থেকে উপরের দিকে হেঁটে উঠতে হয় এবং রোডটি নতুন কাজ করছে, যার কারণে রোডটি এখনো অনেক সুন্দর এবং এই রোডটি এখনো নির্মাণাধীন। এই জায়গাটি দিয়ে আপনার এই স্থানটিতে আসতে হয়, যদিও এখানে নির্মাণাধীন অবস্থায় আছে, যার কারণে এখনো একটু ময়লা আবর্জনা রাস্তার ধারে রাখা। তবে আশা করি এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা গিয়ে প্রথমে রাস্তার ধারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। রাস্তার ধারে সবুজ গাছপালা দেখে মোস্তাকিম খুবই আনন্দিত এবং সে অনেক মজা করতেছিল। এরপরে আমরা শুরুতেই চলে যাই নৌকায় ওঠার জন্য, কারণ এর আগের বার আমরা যখন গিয়েছি তখন নৌকায় উঠতে পারিনি। তাই এবার আমাদের টার্গেট ছিল যে প্রথমে গিয়ে আগে নৌকাতেই উঠব। এই জন্য আমরা নৌকা একটা ভাড়া করি আধা ঘন্টা 30 মিনিটের জন্য 400 টাকা দিয়ে, এবং সেই নৌকাটা নিয়ে আমরা ঘুরতে বের হয়ে যাই। এবং মোস্তাকিম ও তার আম্মু খুবই খুশি। তার আম্মুর অনেক পছন্দ নৌকা নিয়ে ঘোরার। মোস্তাকিমও পানি দেখে খুবই খুশি, কিন্তু আমার একটু ভয়ের বিষয় ছিল যে কখন আবার পড়ে যায় কিনা, যার কারণে সবসময় ওকে আমি ধরে রাখার চেষ্টা করছি। এবং আশেপাশে জাহাজের সিনারিগুলো খুবই মনোমুগ্ধকর ছিল। এবং একটি খুব সুন্দর সময় কাটানোর জন্য নৌকা নিয়ে নদীতে ঘোরা আসলে খুবই ভালো লাগে, মনে শান্তি চলে আসে। এবং আশেপাশের যে সিনারিগুলো, জাহাজগুলো যেখানে দাঁড়িয়ে আছে, দেখতে অনেক ভালো লাগে। এবং নদী থেকে পাড়ে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আমরা অনেকক্ষণ ধরে এই নৌকা নিয়ে ঘোরাঘুরি করলাম। মোস্তাকিমের মজাও লাগতেছে, হয়তো একটু ভয়ও লাগতেছে, কারণ পানির মধ্যে এই প্রথম মোস্তাকিম নৌকাতে উঠছে। চারিদিকে পানি দেখে একটু স্বাভাবিকত একটু ভয় সেও পাচ্ছে, আমিও পাচ্ছি, যার কারণে সবসময় ওকে আমি ধরে রাখার চেষ্টা করছি। সবসময় আমি ওকে আমার হাত দিয়ে সবসময় ধরে রাখছি। আমার অবশ্য নিজের থেকেই একটু নৌকাতে ওঠাটা ভয় লাগে। ভয় লাগে আসলে তা না, আমি একটু কম উঠি, কারণ বলা যায় না তো কখন কোন অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য। আর আসলে নদীর ধারে যে জাহাজগুলো ছিল, জাহাজগুলো দেখতে এত ভালো লাগতেছে, এবং আপনি নৌকাতে যতক্ষণ ছিলাম ভয়ের পাশাপাশি এত ভালো লাগতেছে যে আসলে এটা যারা না ওঠা পর্যন্ত এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা আধা ঘন্টার জন্য নিয়েছিলাম, আমরা আধা ঘন্টা হওয়ার আগেই আবার ঘুরে চলে আসি এবং আমরা ব্যাক করি, কারণ হাতে বেশি সময় ছিল না। আমরা এজন্য চলে আসি তাড়াতাড়ি করে। মোস্তাকিম তো উঠে অনেক খুশি হয়ে গেছে। আমরা পাড়ে এসে যে সিনারিগুলো দেখলাম, সেই সিনারিগুলো খুব ভালো লাগতেছে। তবে একটি দুঃখের বিষয় হচ্ছে সেদিন আমাদের
নদীতে পানি একটু কম ছিল, যার কারণে অনেক সৌন্দর্যটা একটু কম মনে হচ্ছে। যখন ভরা জোয়ার থাকে, সে জোয়ার থাকা অবস্থায় পানিগুলো দেখতে আরো খুব সুন্দর লাগে। তারপরে আমরা কিছুক্ষণ এসে তীরে বসলাম, বসে রেস্ট নিচ্ছি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আবার ব্যাক করছি। এই সন্ধ্যার যে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, অলরেডি চাঁদ দেখা যাচ্ছে। আর ক্যামেরাতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তখনও মোটামুটি একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। ক্যামেরাতে হয়তো একটু আলো লাগতেছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।